হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি বাড়ির পাশেই হেঁটেই পাশে একটা পুকুরে, যেখানে একটু চারপাশে পুকুর বাঁধা ঘাট আছে। সেখান দিয়েই আমার বাচ্চাকে খেলছে। আমি খেলার জন্য নিয়ে এসেছি। আসলে আমরা শহরে যারা থাকি তারা সেরকম কোনো খোলা জায়গা পায় না বা স্পেস পায় না, যার ফলে বাচ্চারা নিজের মতো করে একটু খেলতে পায় না। সারাক্ষণ বাসায় স্কুল বাচ্চারা বোরিং হয়ে যায়। আমরা যে শৈশবটা কাটিয়েছি বাচ্চারা কিন্তু সেই শৈশবটা কাটাতে পারে না। এক্ষেত্রে স্কুল কোচিং থেকে এসে আমরা বাচ্চাদেরকে ঘরে বা টিভি দিয়ে বন্দি করে রাখি না। একটু সারাদিনে 24 ঘন্টা একটু আধা ঘন্টা বাচ্চাদের নিয়ে একটু বের হন না। সবসময় অনেক টাকা খরচ করে দূরে যেতে হবে বা অনেক সময় ব্যয় করে যেতে হবে, এই চিন্তা করে অনেকে যান না। পাশেই তো আছে, অনেক জায়গা আছে, ওখানে একটু নিয়ে 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা বাচ্চাদের নিয়ে একটু হলে বাচ্চাদের মন ভালো হয়। হ্যাঁ, যারা কনজারভেটিভ ফ্যামিলিতে থাকেন বা শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে বের হয়, তাদের কথা বলছি যে তারা হয়তো হুটহাট বের হতে পারে না, কিন্তু বের হন না। বাচ্চাদের কথা বলেই আপনি বের হন। একদিন দুদিন তারা বলবে, আপনি একদিন 2-4 দিন ভয় পাবেন, বের হতে হতে একসময় তারাও বলতে বলতে ক্লান্ত হয়ে যাবে। কিন্তু বাচ্চাদেরকে বঞ্চিত করবেন না। আপনার ইচ্ছা যদি হয় আপনি বাচ্চাদের নিয়ে বের হন। বাচ্চারা যদি একটু প্রাণবন্ত হয়, প্রফুল্ল হয় বা আপনার মনটাও ভালো হয়, বের হয়ে যান বিকালে। তো আমি আশা করি সবারই তেমন কোনো কাজ থাকে না, এতে বাচ্চাদের বের হয়। হ্যাঁ, শ্বশুরবাড়ির দোহাই দিয়ে বা হচ্ছে এই কাজ ওই কাজের দোহাই দিয়ে অনেকে হয়তো সময় পান না। আমি বলছি না, যারা চাকরিজীবী তারা তো 9টা to 5টা অফিস করে, তাদের হয়তো ক্লান্ত লাগতেই পারে, তারা হয়তো সপ্তাহে বের হলো। কিন্তু যারা বাসায় থাকে, আমরা যারা বাসা বাড়িতে থাকি, তারা কিন্তু আমরা চাইলে একটু বিকালের দিকে বের হতেই পারি। এতে বাচ্চারাও কত ভালো থাকে, মন ভালো থাকে, ওরা একটু খেলাধুলার সুযোগ পায়। আমাদের বাচ্চারা তো ওইভাবে সুযোগ পায় না, আর আমরা ওইভাবে সুযোগ যদি আমরা মায়েরা না করে দিই তাহলে বাচ্চারা কোথায় পাবে। যারা শ্বশুরবাড়ির কথা বলতে চান বা কনজারভেটিভ ফ্যামিলি, তারা একটু এই বিষয়টি ইগনোর করেন। আপনার বাচ্চার সাথে 1 দিন 2 দিন বলতে বলতে তারাও ক্লান্ত হয়ে যাবে, আপনি ভয় পেতে পেতে আপনিও একসময় আপনার সাহস হয়ে যাবে। শুধু সাহস করে 2-4 দিন বের হতে থাকেন। আবার অনেক মায়েরা আছে যে এসব কোনো ঝামেলাই থাকে না, তারপরেও বের হয় না, অলসতা করে শুয়ে বসে থাকবে, অথচ একটু বের হয়ে যে নিজের মনটা ভালো হবে বা বাচ্চার মনটা ভালো হবে এটা চিন্তাই করে না। তো যাই হোক, আমি চেষ্টা করি সব সময় আমার বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার জন্য। কে কী বললো এই বিষয়টা আমি ইগনোর করার চেষ্টা করি। হ্যাঁ, আমার যে কষ্ট হয় না বা ঝামেলা হয় না আমি সেটা বলছি না, বা আমার বাসায় গিয়ে কাজ করতে হয় না এমন না। আমার বাসার অনেক কাজ থাকলেও আমি রেখে এসে তারপরে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে যে সে কাজটা হয়তো কমপ্লিট করি। এইভাবে আমি একটু চেষ্টা করি। এখন জানি না কতদিন পারবো, হয়তো আমি হাউসওয়াইফ এই জন্য হয়তো পারি, যারা চাকরি তাদের ক্ষেত্রেও হয়তো অন্যরকম বিষয়। তারপরেও আমি বলছি যে আপনারা যতটুকু পারেন চেষ্টা করুন বাচ্চাদেরকে নিয়ে আশেপাশে একটু ঘুরতে যেতে। হ্যাঁ, সপ্তাহে বা মাসে হাজব্যান্ড থাকলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এক্ষেত্রে হাজব্যান্ডকে সবসময় টানার দরকার নেই, যেটা কারণ তারা একটা পুরুষ মানুষের অনেক চাপ থাকে, তারা অফিসিয়ালি বা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আপনি মা নেন না, একটু পাশে একটু ঘুরে নিয়ে আসেন, দেখবেন বাচ্চাদের অনেক ভালো লাগবে। যাই হোক, আমি ঘুরে গেলাম, একটু পিঠা কিনে নিয়ে গেলাম। টাটা, বাই বাই।